আমি আরো একটা কথা বলতে চাই। শঙ্খ, তুমি তোমার মাকে যে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছো, সেটা তুমি কিন্তু ঠিক কাজ করোনি। হ্যাঁ, শঙ্খ তো জানে না ওর মা আদৌ এ বাড়িতে থাকার যোগ্য কিনা, ওর বাবার সঙ্গে থাকার যোগ্য কিনা। জলপাইগুড়িতে ছিল, কি করেছিল কে জানে, ওর চরিত্রের ঠিক আছে কিনা কে জানে। শাট আপ, শাট আপ। আর এর থেকে একটাও বেশি কথা তুমি যদি বলো না, তুমি আমার মায়ের সম্বন্ধে যে ধরনের চরিত্র নিয়ে কথা বলছো, আর যদি আমি তোমার এগেইনস্টে কেস করি, তাহলে কিন্তু তুমিও রেহাই পাবে না। এই কথাটা কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখলাম জেঠিমণি। প্লিজ ডোন্ট ডু দিস টু মি। তুমি এরকম করো না, তোমার সামনে হাত জোড় করছি। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার ম্যামকে অপমান করছেন। আমার ম্যামের পায়ের নখের যোগ্য কোনোদিনও হতে পারবেন না আপনি। আপনার স্পর্ধা কি করে হয় আমার ম্যামকে অপমান করার? মোহর, মোহর ছাড়ো না। দেখো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা অনেক আজে বাজে কথা বলে। সব কথার না উত্তর দিতে নেই, সব কথা শুনতেই নেই। দেখো, সংযম একটা বড় জিনিস, বুঝতে পারলে? যে যা বলছে বলতে দাও, তুমি সব কথার উত্তর দিও না, সব কথায় মুখ লাগিও না। সবার কথার সঙ্গে মুখ লাগাতে নেই মোহর। ছোট মা, উনি যে ধরনের কথা বলছে সেটা কিছুতেই সহ্য করা যায় না। আমি যা বলছি সত্যি বলছি, সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। শোনো মালবিকা, তোমাকে আমি একটা কথা বলি। আমি চোখ বুঝলে কিন্তু তোমার ছেলে তোমাকে দেখবে না, দেখবে এই শঙ্খ আর মোহর। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনেই তো বিপদ আসতে পারে, কাউকে না কাউকে তো দেখবার জন্য দরকার হতেই পারে। আর যদি তুমি শঙ্খ আর মোহরের সঙ্গে এই দুর্ব্যবহার করো, কাল কিন্তু তোমার প্রয়োজনে তুমি এদেরকে ডাকতে পারবে না, ওরাও এগিয়ে আসতে পারবে না। তাই এখন তুমি ঠিক করো, তুমি কোন পথে যাবে। আসতে পারি? ও, আপনারা এসে গেছেন, আসুন প্লিজ। জেঠিমণি, তুমি তোমার ছেলেকে ডাকবে না আমাকে ডাকতে যেতে হবে, কোনটা? আপনারা কেন এসেছেন অফিসার? পারিবারিক বিবাদ মিটে গেছে, আপনারা যেতে পারেন। না, শুধু পারিবারিক বিবাদ নয়, খুনের চেষ্টা। আমি সেই ভিত্তিতেই ওই থানায় গিয়ে ডায়েরি করে এসেছি, আর ওনারা এসছেন সেই জন্যে। জেঠিমণি, তুমি তোমার ছেলেকে ডাকো। তদন্তে যদি সহযোগিতা না করো, তাহলে কিন্তু তুমি তোমার ছেলেকে এমনি নিরাপদে রাখতে পারবে না। ইমিডিয়েটলি ডেকে নিয়ে এসো। না, তুমি এখান থেকেও ডাকতে পারো, পুলিশ কিন্তু ওয়েট করবে না। না না, আমি ডাকছি। পাপান, 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 একটু আয় বাবা। যাই মা। আয়। অফিসার, অফিসার, আমি বলছিলাম কি যে আপনি আমার ছেলের সাথে কথাবার্তা বলুন। আপনি দেখবেন কথা বলে যে ও খুব ভালো ছেলে, ওর কোনো দোষ নেই, ও কোনো অপরাধ করেনি। আমি মা তো, আমি বলছি আপনাকে ও কোনো অপরাধ করেনি, বরং ওকে একটা চক্রান্তের অংশীদার করা হয়েছে। দেখাই যাক না উনি দোষী না নির্দোষ।
ডাকছিলে আমার। কি হলো, ভয় পেলেন যে? ভয় লাগছে? অন্যায়টা করার সময় আপনার ভয়টা কোথায় ছিল? অন্যায়টা করে নেওয়ার পরে আপনার ভয় লাগছে? আমাকে খুন করার চেষ্টা করার সময় আপনার এই ভয়টা কোথায় ছিল? আমাকে দিয়ে জোর করে হুইলে সই করানোর সময় আপনার ভয়টা কোথায় ছিল? শুধু আমাকে লজ্জিত করনি বাবা, আমাকে অপদস্থ করেছো। এই আমি চাই তোমার নিরপেক্ষ বিচার হোক, আর বিচারের যে সাজা হবে সেই সাজাই তোমার হোক, সেই সাজাই তুমি পাও। You are under arrest. এসব কি বলছেন আপনি? কেন কেন এরকম কিছু কথা ছিল না? তুই কি ভেবেছিলি দাদা ভাই? তোকে সচক্ষে দেখার পরেও, মোহরের সাথে ওরকম ব্যবহার করার পরেও, সবকিছু জানার পরেও তোর এগেনস্টে আমি পুলিশে গিয়ে কোনো কেস করবো না, তাই তো? পাপান, তুমিও তোমার অবস্থা তোমার ছোটকার মতনই করলে বলো। দেখো, বড় বড় উকিল ঠিক করে, টাকা পয়সা খরচ করে, মামলা লড়ে, যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো, দেখে নাও। কোনো চান্স নেই, মামলা লড়ার একটা পয়সাও আমি দেব না। বাবা, বাবা তুমি আমার সঙ্গে এইভাবে অসহযোগিতা করতে পারো না। এই মেয়েটা মিথ্যে কথা বলছে, ও মিথ্যেবাদী, মিথ্যে বলছে ও। চুপ করুন, আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। চলুন চলুন। ছেলেকে নিয়ে যাচ্ছে। এক মিনিট, আপনি আমার কথা শুনুন না। আমরা খুব রেপুটেড ফ্যামিলি, আমাদের বাড়িতে এরকম কোনো ঘটনা আগে ঘটেনি, বিশ্বাস করুন। আমার ছেলেটাকে আমি খুব যত্ন করে মানুষ করেছি। ও কোনো অন্যায় করেনি, বিশ্বাস করুন। ওকে ও বিকিনির বাড়ি থেকে যেসব লোক এসছে তারা সমস্ত অন্যায়ের সঙ্গে জড়িয়ে আছে। আমার ছেলে কিচ্ছু করেনি, ওকে মোহর কিন্তু ওই ভিকিরির বাড়ি থেকে এসে প্রমাণ করে দিয়েছে, মানে তোমার কথা অনুযায়ী রাজবাড়ির ছেলে কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা লোভী হতে পারে, আর কতটা অশিক্ষিত হতে পারে। তাই এটা শুধু মোহরের চোখে প্রমাণ হলেই তো হবে না, আইনের চোখে প্রমাণ হওয়া উচিত, সমাজের চোখে প্রমাণ হওয়া উচিত, সবার সামনে এটা প্রমাণ হওয়া উচিত যে তোমরা তোমাদের ছেলেকে ঠিক কিভাবে মানুষ করেছো। স্যার, আপনারা দাঁড়িয়ে থাকবেন, ওকে নিয়ে যান ওকে। চলুন। এক মিনিট, তুমি একটা কিছু করো। বাবান শোন, কিচ্ছু হবে না, আমি তোকে বলছি কিচ্ছু হবে না। তুই একটু কথা বলে আয়, সত্যের জয় হবেই পাপান, তোর কিচ্ছু হবে না। তুই যা, কথা বলে একদম ভয় পাস না। অফিসার আমার একটা রিকোয়েস্ট রাখবেন, ওকে রাত্রিবাস করাবেন না ওখানে। ও কোনো অপরাধ করেনি,
অফিসার ওকে রাত্রিবাস করাবেন না, ও কোনো অপরাধ করেনি, উনি দোষী না নির্দোষ তার বিচার পরে হবে। আমরা শুধু সন্দেহের ভিত্তিতে ওকে ধরে নিয়ে যাচ্ছি। তার মধ্যে আপনার এত কথা বলা মানে না। ঠিক আছে, আপনার কথা থেকেই বুঝতে পারছি যে আপনি আপনার ছেলেকে যে অন্যায় করেছে তার বিচার হোক তা আপনি চান না। না আমি চাই এটা আপনি করবেন না। এটা একটা ভুল বার্তা যাচ্ছে। চলুন চলুন আপনারা চলুন মা। তুমি তোমার ছেলেটাকে এভাবে পাঠিয়ে দিই।